শহরে বেড়ে ওঠা বাচ্চাগুলো পরিবার কেন্দ্রিক মানুষজনগুলো এবং স্কুল কেন্দ্রিক ফ্রেন্ড ছাড়া তারা আর কোনো ফ্রেন্ডই পায় না। সেই জন্য মাঝে মাঝে কিন্তু বাচ্চাদেরকে প্লেগ্রাউন্ডে এবং যেখানে অনেক বাচ্চাগুলো খেলতে পারে এরকম জায়গায় নেওয়া উচিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও অনেক অনেক ভালো আছি। সায়মবাবুর একই অবস্থা। ছোটোবেলা থেকে সে যেহেতু ঢাকা শহরে বড় হয়, পরিবারের বাইরে সে তেমন কাউকেই চেনে না, কাউকে পায়ও না। আবার স্কুলেও ওই সীমাবদ্ধ ফ্রেন্ডগুলাই, শুধুমাত্র যারা ক্লাস ফ্রেন্ডস তারাই কিন্তু শুধু ফ্রেন্ডস, বাইরের আর কোনো ফ্রেন্ডস তার নেই। মাঝে মাঝে তার বিনোদনের জন্য আমরা এরকম বাইরে নিয়ে আসি। তো এই দিন চলে এসেছিলাম হচ্ছে স্টোরিল্যান্ডে। এটা হচ্ছে বাবুর জন্য খুবই আনন্দের ছিল। দেখছেন ভিতরে ঢোকার পরে, পরিবেশ দেখার পরে তার যে হাসি, এত সুন্দর ডেকোরেশন, ইন্টেরিয়রটা অনেক বেশি সুন্দর ছিল। আমরা কিন্তু সবসময় মিনিমাম 2-1 মাস পর পর সায়মবাবুকে বাবুল্যান্ডে নেওয়া হয়, কারণ সেখানে অনেক ফ্রেন্ডস পায়, প্লাস হচ্ছে খেলাধুলার জন্য অনেক ধরনের রাইডস সেখানে সে ফ্রিলি পায়। এই জন্য মাঝে মাঝে কিন্তু তাকে বাইরে নেওয়া হয়। তো স্টোরিল্যান্ডের নতুন একটা লোকেশন এবং নতুন সিস্টেম জানার পরেই চলে গেলাম সায়মবাবুকে নিয়ে স্টোরিল্যান্ডে। অনেক দিন তাকে বাইরে নেওয়া হয় না। স্টোরিল্যান্ডটা দেখতে কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। সব ধরনের, আমরা সমাজে বাস করতে গেলে সোসাইটিতে আমাদের যা যা লাগে, যে বিউটি পার্লার, সুপার শপ, তারপরে হচ্ছে অনেক কিছু মানে আমাদের যা যা লাগে, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, সব কিছুই আছে। কিন্তু এটা হচ্ছে একটা সুপার শপ ছিল। এখানে বিভিন্ন রকমের ফল, তারপরে শাক সবজি সব কিছুই ছিল। তার সাথে ক্যাশ কাউন্টারও কিন্তু ছিল, অনেক বেশি সুন্দর ছিল। আমার খুব ভালো লাগছে এটা। আমরা স্বপ্নে ঢুকলে যেমন লাগে, এই সুপার শপটাতে ঢোকার পরেও আমার ঠিক তেমনটাই লাগছে। তারপর এখানে ছিল একটা হচ্ছে অনেক বেশি সুন্দর রুম। এটা হচ্ছে ওয়ার্ল্ড ডিটেলস সব কিছু দেওয়া। আমরা ট্যুরে যাওয়ার জন্য যে ডিসিশন নিতে চাই, এর জন্য বিভিন্ন রকমের দেশের ডিটেলস এখানে দেওয়া আছে, সেগুলো দেখে কিন্তু যেতে পারবো। তারপর এখানে ছিল হচ্ছে ফায়ার সার্ভিস। আমি কিন্তু আগেই বললাম, সোসাইটিতে ভালোভাবে বাস করতে গেলে আমাদের যা যা লাগে এই স্টোরিল্যান্ডের ইন্টেরিয়রের মধ্যে সবগুলা কিন্তু আছে। এবং এখান থেকে বাচ্চাদেরকে শিখাইও দিচ্ছে কীভাবে কী করতে হয়, কীভাবে নিজেদের সেফটি নিতে হয়। এই বিষয়টা আমার সব থেকে বেশি ভালো লাগছে। তারপর এখানে কিন্তু হসপিটালও আছে। আমরা বাস করতে হলে, আমাদের ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকতে হলে কিন্তু হসপিটালের কোনো বিকল্প নেই। তো এই বিকল্পতা নেই দেখে এখানে কিন্তু হসপিটালের সিস্টেমটাও দেখাই দিয়েছে, ইমার্জেন্সিটা কীভাবে কী করতে হয়। তারপরে এখানে একটা গ্যারেজ সিস্টেমের রুম করা ছিল, যে এখান থেকে মানে আমরা কোথায় কোনভাবে কোথায় যাব, কি করব, গাড়ি রাখবো বা গাড়ির যা কিছু আর কি। তারপরে এই যে পুলিশ স্টেশনও আছে, এখানে সব খুদে পুলিশেরা। আর হচ্ছে স্টোরিল্যান্ডের যে আপুরা বা ভাইয়ারা দায়িত্বরত অবস্থায় থাকে, তারা কিন্তু বাচ্চাদেরকে শিখাইতেছিল পুলিশ কি, কীভাবে কী করতে, এইগুলো আর কি। ক্যাপটাও পরাই দিয়েছিল বাচ্চাদের, যাতে ওরা এনজয় করতে পারে। তারপর সব থেকে ওদের মজার যে জায়গাটা, প্লেগ্রাউন্ড, বল প্লেগ্রাউন্ড। এখানে বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে। আমার সায়মবাবু কিন্তু অনেক বেশি মজা করছে।